ভেরি গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। কালকের ব্লগ তো দেখেছো তোমরা, চারকোল থেকে কীভাবে এসে পৌঁছালাম রায়গঞ্জে। রাস্তায় একজনের বাইকে, কৌশিকের বাইকে মেনলি প্রবলেম হয়েছিল, দুটো ইস্যু সলভ করে ওরা বেরিয়ে গেছে কলকাতা। ওরা 5:30 6টার দিকে কলকাতা পৌঁছে গেছে। আমি ভাবছিলাম যে বোধহয় আরও লেট হবে, বেশ ভালোই চালিয়ে গেছে। তো চলো আবার গিয়ে মোটর ব্লগিং সেট আপে তোমাদের সঙ্গে কথা হচ্ছে রায়গঞ্জ টু কলকাতার ব্লগে। ঠিক আছে, চলো চলো সব সেট আপ হয়ে গেছে। বাদশাহল থেকে বেরিয়ে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 11:02। আর ম্যাপ ফ্যাপ লাগানো কোনো ব্যাপারই নাই। দেখি পাপুদা ধাবাতে লাঞ্চ করতে পারি যদি খিদে পাই। এদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, কলাটা খাইনি, ব্রেড আর আন্ডা বয়েল। বেরিয়ে হচ্ছে এই পুরোনো NH-34। তো হোটেল থেকে প্রায় 10 মিনিটের মতো লাগলো মেন রোডে আসতে। এখন এই রাস্তার জ্যাম সেরকম আর হয় না। মালদা 68, গাজল 44। চলো উঠে পড়েছি একদম NH-12। সামনে মালদা, বহরমপুর, কৃষ্ণনগর হয়ে চলে যাব দমদম। বাহ, লোকটাকে দাঁড় করে রেখেছে দেখো। এই কনসেপ্ট। ও, এই গাছগুলো ছাঁটাই চলছে। এই চলে আসলাম ইটাহার। এই যে উপর দিয়ে রেল লাইন যাচ্ছে, এটা দেখলেই বোঝা যাচ্ছে যে আমরা গাজল ঢুকছি। এটা হচ্ছে বালুরঘাট যাওয়ার রেল লাইন। আর এখান থেকে কলকাতা আছে একদম 350 কিলোমিটার। রায়গঞ্জ থেকে গাজল আসতে টাইম লাগলো 50 মিনিট। আজকে আমার রাইডের ফার্স্ট টোল প্লাজা, গাজল টোল প্লাজাই বলে এটাকে। চলো কানেক মেরে বেরিয়ে গেলাম। বারোটা 10 আমি চলে আসলাম হচ্ছে মালদা বাইপাস। ডান দিকে চলে গেল মালদা সিটি, আর আমি ধরে নিলাম মালদা বাইপাস। ফারাক্কা 34 কিলোমিটার। চলো এসে গেছি মালদা বাইপাসের এন্ড পয়েন্টে। বেশিক্ষণ লাগলো না, 8 মিনিট মতো লেগেছে। মোষ পারাপার হচ্ছে, মোষ। চলো দিয়েছি। সামনে হচ্ছে আমাদের ফারাক্কা, তার আগে কালিয়াচক। এই হচ্ছে সুজাপুর মোড়। কালিয়াচক এরিয়া শুরু, সঙ্গে সঙ্গে জ্যামও শুরু। আসল খেলা তো সামনে। কলকাতা আর এখান থেকে 310 কিলোমিটার। চলো এসে গেছি কালিয়াচক। সিগন্যাল যে কেন রাখে এখানে, সিগন্যাল তুলেই দিতে পারে তো, কেউ মানে? এই দেখো ভলভো বাস, ভলভো পিক আপ ভ্যান। আসল কালিয়াচক। কি জাম রে ভাই। ও, কালিয়াচকই থাকবে, এর কোনো পরিবর্তন নেই।
আজকে আমার রাইডের সেকেন্ড টোল প্লাজা। পিটিএস মোড় হচ্ছে সামনে, 2 কিলোমিটার। এই যে বাঁদিকে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ফারাক্কা নতুন ব্রিজের রাস্তা। রাস্তা মোটামুটি তৈরি হয়ে গেছে, শুধু ব্রিজটাই হতে বাকি আছে কমপ্লিট। 15 আগস্টে ছাড়তে পারতো। এই যে চলে গেল নতুন ব্রিজের রাস্তা। 1 ঘন্টা রাইড করে রায়গঞ্জ থেকে উঠে পড়লাম ফারাক্কা ব্রিজ। এখানে আবার সেটলিং করা কি আছে ভাই? ব্রিজ তো শেষই হয়ে গেছে, যে লরি ফরি চলছে তো জল। এভাবে ফাঁক ফুঁক দিয়ে বেরোতে হবে। আজ মোটামুটি ফাঁকাই আছে ফারাক্কা ব্রিজ, খুব একটা জ্যাম নেই। শুরু আর শেষের দিকে একটু জ্যাম হবেই। খিদে পেয়েছে আবার। ওই মাঝখানে পোর্শনটা বোধহয় বাকি আছে, ওটা হয়ে গেলেই চালু হয়ে যাবে। ও লাক, ট্রেন যাচ্ছে, অনেকদিন বাদে দেখলাম। ফারাক্কা ব্যারেজের উপর আছি, ট্রেন যাচ্ছে। ও লাভলি লাভলি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাচ্ছে। ওই যে ফিডার ক্যানেল গেট। এই হয়ে গেল ফারাক্কা ব্রিজ শেষ। আর কলকাতা সোজা বহরমপুর বড়গাম। চলো এখানে তেল ভরে নি, টানা এসছি অনেকক্ষণ, জল খেতে হবে। 112 টাকা 91 পয়সা। সব ভাইগুলোকে দিয়ে সাবস্ক্রাইব করে নিয়েছি। না ওরা নিজেরাই করেছে অবশ্য। চলো ভাই টাটা। চলো তেল ভরা হয়ে গেছে, জল খাওয়া হয়ে গেছে, বাথরুম করা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 1:20। জল খাওয়ার খুব দরকার ছিল, পুরো 1 লিটার জল খেয়ে নিয়েছি। পাপ্পুদা ধাবা নাও দাঁড়াতে পারি, দেখি রাস্তায় অন্য একটা দোকান ফোকান দেখে হালকা খাবো, বেশি খাবো না। পাপ্পুদা ধাবা গেলেই প্রচুর খাওয়া দাওয়া হয়ে যাবে। আমাদের এই প্রথম সোলো রাইড করছি আমি, ভালোই লাগছে কিন্তু, নিজে নিজে একা একা কথা বলছি। সামনেই আসবে হচ্ছে আমার সেই ফেভারিট আহিরন ব্রিজ। নর্থ বেঙ্গল গেছিলাম, এলিফ্যান্ট ক্রসিং জোন পাইনি, মোষ ক্রসিং জোন পেয়েছি। ওই একটা বাচ্চা আমার। আজকে আমার রাইডের 3 নম্বর টোল প্লাজা। টোল প্লাজা পার করেই পেয়ে গেলাম আমার সেই ফেভারিট আহিরন ব্রিজ। ফিডার ক্যানেলের ওপর আহিরন ব্রিজ, জাস্ট ওয়াও। ওয়াও ওয়াও। একটা 53 বাজে, চলে এসেছি আমি উমরপুর। আরে ভাই এটা কি রে বৌদি, তখন থেকে ভাবছি এটা কি নিয়ে যাচ্ছে। আরে সাবাস জিও কাকা। চলো এসে গেছি বড়গ্রাম। এত উইন্ড ব্লাস্ট না। ট্রেন থেকে কলকাতা 230 কিলোমিটার। সামনেই পাপ্পুদা ধাবা। ভাবছি যাবো কি যাবো না, যাবো কি যাবো না, যাবো কি যাবো। ডান দিকে চলে গেল রামপুর হাট, বোলপুর। ওই যে এই রাস্তাটা চলে যাচ্ছে রামপুর হাট। বহরমপুর বাইপাস আর 38 কিলোমিটার। সামনে পাপ্পুদা ধাবা যেতে গেলে সামনে ডান দিক থেকে ইউটার্ন মেরে যেতে হবে।
যে আবার আসতে হবে রং সাইড দিয়ে, দরকার নেই বাবা। এখানে একটা ধাবা দেখলাম, বিট্টু ধাবা, এখানে খেয়ে নি। বাবা ওদিকে কে ঘুরছে, খাওয়ার দাওয়ার কেমন দেখিনি। 3:08 এখান থেকে লাঞ্চ করলাম। লাঞ্চ হলো হচ্ছে 2টো রুটি, হাফ প্লেট তড়কা। হাফ প্লেট তড়কা আমার লাগেনি, অর্ধেক খেয়েছি অর্ধেক খাইনি, কারণ বেশি খাওয়া যাবে না। আর 2টো চা আর 1 বোতল জল নিয়েছি, 120 টাকা হলো। খারাপ লাগলো না, রুটিগুলো বেশ ভালোই, তরকাটাও বেশ ভালো। বেরিয়ে পড়লাম পলসন্ডা থেকে। সামনে হচ্ছে বহরমপুর বাইপাস। হচ্ছে আমাদের মানে মাথার উপরে উঠবে মনে হচ্ছে। কি ভাবে নিজেদেরকে বাপের রাস্তা ভাবে মনে হচ্ছে। যা যা মানে রেশারেশি করছে, এই করতে করতে যেদিন মারা যাবে পিছনটা, তখন বুঝতে পারবে। বহরমপুর বাইপাসের অবস্থা খুব একটা ভালো না, প্রচুর খানাখন্দ আছে। ওদিকে আবার কালো কালো মেঘ। চলো সিগন্যাল হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই বহরমপুর বাইপাসের কীরকম অবস্থা এখন। মানে খুব খারাপ বলবো না, জায়গায় জায়গায় গর্ত আছে, পটহোলস। এই যে এরকম গর্ত গর্ত আছে, এই যে এরকম সব আছে। কলকাতা এখান থেকে 222, তার সঙ্গে হু 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 রাস্তা, হু হু হু। এই দেখো এরকম খারাপ আছে, জায়গায় জায়গায় এরকম অফরোডিং পাওয়া যাবে। এই যে এইটা হচ্ছে বহরমপুর বাইপাসের ওপরে ধাবাটা, কি যেন নাম, বাইপাস ধাবা। তো তোমরা যারা জানো এখানে খেয়েছো তারা একটু কমেন্ট করে জানিও। আমি ভাবছিলাম এখানেই খাবো, তো বেশ বড় জায়গাটা, তাহলে একটু জানিও আমাকে। এই উঠে বললাম ভাগীরথী ব্রিজ। এখান থেকে কৃষ্ণনগর হচ্ছে 87 কিলোমিটার। ওরে বাপরে, বাইককে নড়িয়ে দিচ্ছে তো, বাপরে বাপ। ব্রিজের ওপরে পুরো আমি রেকর্ড করতে পারলাম না, ভারী বাইক, এত ভারী বাইক তাকে নড়িয়ে দিচ্ছে পুরো, এত জোরে হাওয়া। আশেপাশে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না গাছপালাগুলোকে, মানে বিভৎস জোরে হাওয়া। এই শেষ হয়ে গেল বহরমপুর বাইপাস, 3:30 বাজে, কিন্তু সামনে তো আবার কালো কালো মেঘ। সামনে বেলডাঙা, একটু জ্যামের জায়গা পাবো। ভাবতা লেভেল ক্রসিং, যা খোলা আছে, খোলা না থাকলেও যা রাস্তার কন্ডিশন। ফ্লাইওভার আর জীবনে হবে না। আরে বাবা রে, পলাশি অবধি মাঝে মাঝে এরকম সিঙ্গেল লেন পাওয়া যাবে। এসে গেলাম হচ্ছে বেলডাঙা। তো সামনেই আসছে পলাশি, আর আমি ঢুকে যাব আমার নদিয়াতে। তো ঢুকে গেলাম পলাশি। তাহলে 4:02 আর হয়ে গেলাম পলাশি। নিজের ছায়াটা দেখতে বেশ ভালো লাগছে। লাভলি লাভলি লাভলি। বাবা রে, এটা কি রে, মেশিন গানে মনে চলে আসছে, তোপ নিয়ে আসছে মনে হচ্ছে। সব ভেঙে ফেললো মাছ। এই চলে আসলাম আমাদের আজকের 5 নম্বর টোল।
আমি আবার কান্নিক মেরে বাদিক দিয়ে চলে যাব। ওই যে ডান দিকে শুরু হয়ে গেছে বেথুয়াডৌরির ফরেস্ট। এখন 4:25 বাজে, ক্রস করছি বেথুয়াডৌরি। কৃষ্ণনগর এখান থেকে 28 কিলোমিটার। আর আমি উঠে পড়লাম বেথুয়াডৌরির ফ্লাইওভার। এই আবার ঢুকছি কৃষ্ণনগর। কলকাতা 116 কিলোমিটার, রানাঘাট 39। ও সামনেটা দেখে মনে হচ্ছে এই শিলিগুড়ি ঢুকছি, সামনে পাহাড়। হেভি লাগছে দেখতে। এই আমার টিপিএমএসে অ্যালার্ট দিচ্ছে 40 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে টায়ারের, সেই জন্য এটাকে বাড়াতে হবে। 40 ডিগ্রি তো হবেই। এই যে বাঁ দিক দিয়ে গেলে কৃষ্ণনগর সিটি আবার ঢুকে যাবে। আমার তো প্রশ্নই নাই, আমি তো কলিকাতা যাব। 4:47 বাজে কৃষ্ণনগর সিটিকে টাটা করে বেরিয়ে গেলাম। সেই লাঞ্চ করার পরে দাঁড়ায়নি কোথাও, পুরো ট্রেনে যাচ্ছি। কলকাতা এখান থেকে একদম পাক্কা 100 কিলোমিটার। তবে এই রাস্তায় দেখছি এরকম কিন্তু প্রচুর গাড্ডা আছে। এই যে এরকম, এই যে জল জমে আছে, মশা চাষ হচ্ছে। চলো সামনে গিয়ে একটু দাঁড়াতে হবে ছায়া দেখে, জল খাবো, একটু হিচু ফিচু করতে হবে, নেশা ফেশা করতে হবে। 5:12 চলে আসলাম রানাঘাট। এরকম হলে তো চাপ। তাহলে পুরোনো রাস্তাটা এখনো ঠিক করেনি নাকি? 10 মিনিট একটু রেস্ট নিলাম, জল ফল খেলাম, দিয়ে আবার বেরিয়ে পড়লাম রানাঘাট থেকে। চলো এসে গেছি আমাদের আজকে NH-12 লাস্ট টোল প্লাজা। NH-12 উপর লাস্ট টোল প্লাজা পার হয়ে গেলাম। কোথায়? আমি এই সামনে থেকে কল্যাণী ঢুকে যাব। হ্যাঁ, এই ফ্লাইওভারটা উঠতে হবে, তারপর নেক্সট যে ফ্লাইওভার আসবে সেটাতে না উঠে সার্ভিস লেন ধরে নিতে হবে। যে বাঁ দিকে লেখা আছে বড় জাগুলি, এই যে সামনে যে ফ্লাইওভার আসছে এটাতে ওঠা যাবে না। হিমালয়ান আছে, চাপ নেই, কোনো চাপ নেব না, চাপ নেব না। এডিবি বাইক কী করতে আছে? এখান থেকে ডান দিক। এবার এইটুকু রাস্তা একটু কনজেস্টেড রাস্তা, তারপরে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেলে তার চাপের ব্যাপার নেই। কল্যাণী এক্সপ্রেসওয়ে উঠে পড়লে আর চাপ নেই। চলে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। চলো উঠে পড়েছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। এয়ারপোর্ট এখান থেকে 36 কিলোমিটার। NH-12 সব গাড়িগুলো এদিক দিয়ে ঢুকছে, তো এই রাস্তায় এখন জ্যাম হতে শুরু করবে। চলো বেলঘড়ি এক্সপ্রেসওয়ে প্রায় চলে এসছি। 6:42 বেজে গেছে। এই তো উঠে পড়লাম বেলঘড়ি এক্সপ্রেসওয়ে। এবারে কি দেখি চায়ের দোকান, পয়সার অভাবে চা খেতে পারছি না গো, স্ক্যানার নেই বলে পকেটে একটা পয়সা নেই। এই 4 নম্বরের জ্যাম, এটা পার হতে পারলে শান্তি। না এয়ারপোর্টে ওখানে জ্যাম হবো, বাগের বাজারে জ্যাম, বাপ রে বাপ। চলো 7:15 বাজে,
নাগে বাজার পার করছি, এটুকু যেতেই মনে হচ্ছে পুরো ধকল লেগে গেল। চলো হনুমান মন্দির, এখান থেকে বাদিক ঢুকে যাবো আমি। হোম সুইট হোম। চলো, ওখানে 8 ঘন্টা লাগলো আমার। চলো এবার ভিতরে গিয়ে বাড়িতে গিয়ে কথা হবে। এই যে দেখো 7:22, হোম সুইট হোম। তো 11:20-তে বেরিয়েছিলাম রায়গঞ্জ থেকে, এখানে এসে পৌঁছালাম 7:20-22, মানে 8 ঘন্টা লেগেছে। দুর্দান্ত অভিজ্ঞতা হলো, প্রথম সোলো রাইড, ভালোই লেগেছে। আবার একা বোরিং একটা ব্যাপার থাকে। তো রাস্তার কন্ডিশনটা তোমরা মোটামুটি দেখে নিয়েছো যে ওভারঅল ঠিকই আছে রাস্তা। নর্থ বেঙ্গলের সিরিজ এখানে শেষ হচ্ছে, আবার শুরু হবে অরুণাচল রাইড। তো ডিলে হচ্ছিল ভিডিওগুলো দিতে, মানে এডিটিং করতে বহুত টাইম লাগে। অফিসে কাজ করার পর এডিটিং করাটা খুব চাপের ব্যাপার। তো চেষ্টা করবো এবার থেকে আরও ফ্রিকোয়েন্টলি যাতে ভিডিও তোমাদের কাছে আসে, ব্লগ আসে। তো কোনো কারণে যদি ব্লগ ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কি ভালো লাগছে কি খারাপ লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। চলো নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আশা করি অরুণাচল রাইডের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই, ফ্রম দমদম।